4ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমি কেশবপুর পৌর ছাত্র দলের পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। আমি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে যাইতে থাকি। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর উপরে হামলা করে। এই হামলায় অনেকে অনেক দূরে পালিয়ে যায় ছুটে। ওরা আমাকে একা পেয়ে আমার পেটে 3 জায়গায় চাকু মারে এবং যখন কোপ মারে তখন আমি হাত দিয়ে ঠেকাই, এখান থেকে হাত কেটে যায়। ওখানে আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। তারপরে আমার লোকজন হসপিটালে নিয়ে যায়, সেখানে আমাকে ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট সেখানে ভালো হয় নাই, তারপরে আমাকে রিফার করে দেয় খুলনা 250 বেডে যেয়ে ভর্তি হই। দীর্ঘ 1.5 মাস আমি ট্রিটমেন্ট নিয়ে এখন আপাতত সুস্থ আছি। আসলে আওয়ামী লীগ সরকার ছিল একজন নরখাদক। এরা মানুষকে অহেতু মারত, বাজারঘাটে আসতে পারতাম না। আমার উপরে অগণিতবার হামলা হয়েছে, আমি অগণিতবার হসপিটালে থেকেছি। এদের শাহিন চাকলাদারের অত্যাচারে আমার বাড়িঘর ভেঙেছে 5-7 বার। আমার 2টো গাড়ি ভেঙে নষ্ট করে দিয়েছে। আমি রাজপথ ছাড়ি নাই কখনো, তবুও আমার আত্মবিশ্বাস ছিল। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি মুক্তিযোদ্ধার ঘোষক, তার আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই। আমার বড় ভাই আলমগীর হোসেন পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক, সেও অগণিতবার এই রাজনৈতিক হামলার শিকার হয়েছে। তাকেও অত্যাচার করতে করতে নিঃস্ব করা হয়েছে। আসলে আমি জানি না, ব্যক্তি আক্রোশের কারণে আমার বড় ভাই আলমগীর হোসেন, তারও অনেক রাজনীতিতে অনেক অবদান আছে, এই বিএনপির রাজনীতিতে। কিন্তু ঋষাঋষির কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, সুনির্দিষ্ট কারণ ছাড়া তাকে বহিষ্কার করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, তার এই বহিষ্কার আদেশ দল যেন প্রত্যাহার করে, এই আশা করি আমি। যারা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসে, আমি তাদেরকে অনুরোধ করব, এই চাঁদাবাজি যে কাজগুলো আওয়ামী লীগ সরকার করতো, আওয়ামী লীগ সরকারের লোকজন করতো, এই কাজগুলো যাতে আমাদের দলীয় লোকজন না করে, তাদের উপরে আমার এই আহ্বান।